নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। ঘড়িতে এখন দুপুর 2টো মতো বাজে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি দীপকের বাড়িতে যাওয়ার জন্য। শনিবার মানেই তো ও বাড়িতে যাওয়ার পালা, ওই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে চিনিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আর এখন রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য। 2:15-তে একটা টেকার রয়েছে, ওটাতেই যাবো। চলুন যা যাক। টেকারে চেপে পড়েছি এখন, আর টেকারটা অনেকখানি পথই চলে এসেছে। আর এদিকে চিনি খুব শান্ত হয়ে বসে রয়েছে, দেখেছেন? কারণ ওর খুব ঘুম পেয়েছে, আর এই টাইমটা তো ওর ঘুমোবার টাইম। আর দেখেছেন, এই যে মা ক্যামেরা করছে বলে খুব মজা করছে। চলুন বাড়ি গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা হবে। বাড়ি আসার পর চিনি টান্না একটা টাসিয়ে ঘুম দেওয়ার পর উঠে পড়ে খেয়ে নিয়েছে। খাওয়ার পর এখন এখানে বসে গিয়েছে পাউডার মাখার জন্য। যত পাউডার ছিল সবকে ফেলে নষ্ট করছে। আর কি করছে চিনি, তাকাও তো একটু, দেখো তো, দেখাও সবাইকে, দেখাও একটু, দেখাও দেখি, মুখটা তুলে তো। উড়ি বাবা, কত পাউডার মেখেছো তুমি, তুমি কত পাউডার মেখেছো বাবা? উড়ি বাবালি, একবার সাদা হয়ে গেছে মুখটা। তুমি কি মেকআপ করতে বসেছো মাম্মা? তুমি কি মেকআপ করতে বসেছো? মেকআপ করতে বসেছো? উলি বাবালি, আর কত পাউডার মাখবে তুমি? আর কত মাখবে? আর কত মাখবে? ও মা, আর কত মাখবে বলো মাম্মা? আর কত মাখবে তুমি বলো? তাকাও তুমি আমার দিকে, দেখি কেমন, দেখি 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 মুখটা দেখি, দেখি মুখটা দেখি কেমন দেখাচ্ছে, দেখাও, তাকাও মাম্মাম, মাম্মাম দেখো আমার দিকে, দেখো। আমি কিন্তু রেগে যাচ্ছি তুমি না দেখলে। একটা সবাইকে স্মাইল দিয়ে দাও, হাই বলে দাও, একটা হাই বলে দাও, দেখি দেখি কেমন পারো তুমি হাই বলতে, দেখি। আই একটা ফ্লাইং কিস করে দাও সবাইকে, ফ্লাইং কিস। আচ্ছা, ও বাবা। আর কি শিখেছো তুমি? মাম্মাম বলো, মা মা। না, ওটা তো দিদুনের হাম্পি, ওটা সবাইকে হাম্পি দেয়, বোকা মেয়ে কোথাকারে। মাম্মাম বলো, মাম্মাম। মা মা মা। আমাদের ভুতুর এখন পাপা চলে এসছে। ভুতু তাই পাপার কোলে চেপে কি করছে? কি করছো ভুতু? কি করছো? টাটা করছো? কিচ্ছু করছো না? তো এটা পরের দিনকার ভিডিও, কারণ রাত্রিরে আর ব্লগ শুট করা হয়নি, আর ব্লগটা অনেক ছোট হয়ে গেছিল, যার জন্য পরের দিনে অ্যাড করে দিলাম। আর এখন রান্না বান্না করছি, আজকে হচ্ছে মাংস আর ঝোল। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আমরা 3জনা মিলে বেরিয়ে পড়েছি পার্কে যাওয়ার জন্য। তো সোনাকে চেষ্টা করছি একটু এই কয়েকটা দিন ছুটি, যেই কটা দিন শীতের সময় বেরোনো যাবে, তো ওই টাইমগুলোই ওকে একটু পার্কে নিয়ে খেলানো, ঘোরানো, এটা একটু চেষ্টা করছি টাইম করে বেরোনো। তো আজকে যেহেতু সানডে, ওর বাবাও বাড়ি ছিল আর আমিও বাড়ি ছিলাম, আর যেহেতু এ বাড়িতেই রয়েছে, আমাদের সেভাবে আর কোনো কাজযোগ্য নেই, তার জন্য আমরা 3জন মিলেই এখন চলে এসেছি পার্কে ঘুরতে। আর এই টাইমটাতে সবাই একটু পার্কে ঘুরে, একটু সবাই পার্কে আসে। যদিও আমাদের এখানে সেরকম আর কোনো পার্ক নেই, যার জন্য অগত্যা আমাদেরকে চন্দ্রকোনা রোডের এই পরিমল পার্কেই আসতে হয়। কোথাও অন্য কোনো পার্ক থাকলে তাহলে যাওয়া যেত, আর যেহেতু আমাদের এখান থেকে মেদিনীপুরের ডিস্টেন্সটা একটু বেশি, কারণ বাচ্চা নিয়ে বিকেল বেলায় পার্কে যাওয়া যায় না, তাই এইখানেই চন্দ্রকোনা রোডের এই পার্কটাই বারবার আসতে হয়। সেভাবে তো কিছুই নেই পার্কটাতে, আপনারা তো জানেন, কারণ আগের ব্লগেও আমি পার্কটার ভিডিও শেয়ার করেছিলাম। কয়েকটা ফুল গাছ, যদিও দোলনাগুলো রয়েছে তাও অর্ধেক ছেঁড়া, সব বাচ্চারা এখানে খেলা করতে পারে না। জানি না পার্কের কোনো কর্তৃপক্ষ এই দিকে নজর দেয় না কেন, কারণ পার্কে বহু মানুষজন আসেন, একটু বাচ্চারা আসেন একটু দোলনায় দোল খেতে বা বিভিন্ন যে খেলনাগুলো রয়েছে সেখানে খেলার জন্য, কিন্তু কোনোভাবেই এগুলো সারানোর ব্যবস্থা হয় না। আর এই ডালিয়া গাছগুলো লাগানো হয়েছিল আগের বারে, না একদমই কড়ি আসেনি, আজ এবারে দেখলাম যে কড়িগুলো বড় হয়েছে এবং ফুলগুলো ভালোভাবে ফুটছে।
তো এর পরের বার হয়তো কোনোদিন এসে দেখবো যে সব ডালিয়াগুলোই ফুটে গেছে। আর ডালিয়া ফুলগুলো ফুললে না খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে পার্কের একটু ভিতর দিকে যাচ্ছি। ওই যে দিকটাতে বোটিং আছে, মাছ আছে, ওই সাইডটা পুরো ঘুরে দেখে কাভার করে তারপরে আবার এদিকে চলে আসবো। তো তারপর পুরোটা ওই পাশে ঘুরে নিয়ে এখন চলে এসেছি একদম সামনের দিকে। তো তারপর এসে দেখি একটা দোলনা খালি আছে। তো তারপর চিনিকে বসাতে চাইলাম, চিনি প্রথমে বসতে চাইলো না। তো তারপর ওকে কোলে নিয়ে এখন বসেছি, একটু দোলনায় দোল খেয়ে নি। চিনির দৌলতে আমারও দোলনায় দোল খাওয়া হচ্ছে। তো তারপর ওকে ও যদি বসতে চায় ওকে নিজেকে বসিয়ে দেব। তো ওই জন্য ওকে নিয়ে একটু বসে আছি। আর এখন আজকে একটু মুডটা অফ, যার জন্য একদমই নিজে বসতে চাইছিনি। তো তারপরে এই কসমস ফুলগুলো আমার খুব ভালো লাগছিল, দূর থেকে দেখছিলাম বেশ সুন্দর লাগছিল। তো ওরা ওইখানে বাবা মেয়ে মিলে দোলনায় দোল খাচ্ছে, খেলছে। তো আমি একদম সোজা চলে এলাম কসমস ফুলের কাছে ভিডিও করার জন্য। তো দেখে এতটাই ভালো লাগছিল, মানে থাকতেই পারছিলাম না। তো তারপর সামনে এসে দেখি এত মৌমাছি রয়েছে, একদমই সামনে যাওয়া যাচ্ছে না। তো দেখুন কত মৌমাছি এসেছে এখানে মধু খেতে। তো তারপর ভাবলাম না বাবা দরকার নেই এখানে রিলস ভিডিও করার আর ফটো তোলার, একটা যদি মৌমাছি কামড় দেয় তো তারপর হয়ে যাবে। তারপর ওর বাবা আর চিনি আমাকে দেখে এখানে আসছিল ফুলের কাছে পিকচার তুলতে। তো আমি বললাম দরকার নেই বাবা, এখান থেকে চলো, মেয়েকে যদি একটা মৌমাছিতে কামড়ে দেয় তাহলে হয়ে যাবে। তো যাই হোক, তারপর এখান থেকে এখন পার্ক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। তো তারপরে বাড়িতে অনেক কাজ বাজ রয়েছে, রান্না বান্না করতে হবে। তো চলুন বাড়ি চলে যাই। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগে।